হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর অঙ্কের একটি স্কুলের প্রশ্নপত্র। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। এই প্রশ্নটি কিন্তু একটি স্কুলের প্রশ্নপত্র। স্কুলের নামটি আমি অলরেডি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। স্কুলের নামটা আমি ব্যবহার করছি না, জাস্ট আমি প্রশ্নপত্রটি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। 70 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট সময়। এখানে বলছে সবকটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 10 = 10। এক এক করে আমি প্রশ্নগুলো পড়ছি। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ড্যাশ। 60 এর 10%, অর্থাৎ 60 এর 10%, 10, 60, 106। চারটে অপশান দেওয়া আছে এখানে। বর্গমূল 64 প্লাস বর্গমূল 25 = জিজ্ঞাসা চিহ্ন। উত্তর কত হবে? এখানে কিন্তু চারটে অপশান দেওয়া আছে, 89, 30, 70 সবগুলি। একটি ঘনকের প্রান্তিকের সংখ্যা কটি? একটি মাত্র তল আছে এমন একটি ঘনবস্তুর নাম লেখো। 1.50 টাকা ও 3.50 টাকার অনুপাত 5:3, 3:7, 7:3, 1:5। সকাল 6টা বাজলে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি? একটি ট্রাপিজিয়ামের 4টি কোণের সমষ্টি কত? দুটি ভগ্নাংশ পরস্পর অনন্য হলে তাদের গুণফল 0, 1, 2, 3। এই ছিল 10টি প্রশ্ন। আবারও বলছি, অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটাই ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। নেক্সট আসছি 2-এর দাগায়, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 = 10, অর্থাৎ একটি অঙ্ক কিন্তু 2 নাম্বার করে থাকছে। প্রথমে কি বলেছেন? একটা বর্গমূল করতে বলছে। 1764 বর্গমূল নির্ণয় করো। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড সমান কত? একটি চতুর্ভুজের কটি বাহু, কটি শীর্ষবিন্দু, কটি কর্ণ থাকে? একটা ভগ্নাংশ দিয়েছে, 42/3 ভাগ 2/3 বিয়োগ 3/8। এটা কিন্তু তোমাদের সরল করতে হবে। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। আমার খাতার দাম X টাকা, মিহিরের খাতার দাম আমার থেকে 9 টাকা বেশি। আমার ও মিহিরের খাতার মোট দাম কত? এই ছিল 2 মার্কের প্রশ্ন। এরপরে আসছি আমরা 3-এর দাগের প্রশ্ন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 5 = 15। এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ক 3 মার্কের। প্রথমে বলছে গসাগু নির্ণয় করো। 165, 264, 286। চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করো। নেক্সট 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করো। সামান্তরিক ও রম্বসের চিত্র অঙ্কন করো। 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9 = কত বছর, কত মাস, কত দিন? 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:1 অনুপাতে ভাগ করে দিলাম। কাকে কত টাকা দেব হিসাব করি। নেক্সট আমরা আসছি 4-এর দাগের। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 5 = 20। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24.1 কিমি রাস্তা তৈরি করবে। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। নেক্সট অঙ্ক, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এমন কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। নেক্সট প্রশ্ন, একটি শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 25, 40, 60 দিয়ে বিভাজ্য। আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছে। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। আমার বন্ধু কমলের উচ্চতা 160 সেমি ও তার মায়ের উচ্চতা 170 সেমি। আবার কমলের ওজন 40 কেজি ও তার মায়ের ওজন 42.5 কেজি। তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাত আছে কি না হিসাব করে দেখি। এরপরে আসছি আমরা জ্যামিতি।
যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 5 = 15। স্কেল ও পেন্সিলের সাহায্যে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জ্যা, ব্যাস, চাপ, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করো। নেক্সট, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। নেক্সট, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আঁকি বা সরল রেখাংশ আঁকি। ওই সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করিয়ে প্রতি ভাগের দৈর্ঘ্য মাপি। নেক্সট, বাহুভেদে ও কোণভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী? এই ছিল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এই রকম ধরনের প্রশ্ন পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।